আরে মা তোমার পানের গামলাতে জাঁতিটা কোথায় গেছে রে? তাহলে আমি কি ঘরে রেখে দিয়েছি? গিয়ে দেখি তো। শাশুড়ি, পান খাবি আর ঠোঁট লাল করবি? আর পান খাবি আর পিচিক পিচিক করে থুতু ফেলবি? সবসময় উঠোন নোংরা করবি? সবসময় আমার উঠোন পরিষ্কার করতে হবে? এই দেখ, কাঁচামরিচ ভরে দিলুম। গাল আমার এত জ্বলছে কেন? তাহলে কি চুন বেশি হয়ে গেল? কিন্তু না, আমি তো চুন বেশি দিইনি। ওরে বাবা, মুখটা আমার জ্বলে গেল। কি ব্যাপার, আমার পানের মধ্যে শুকনো মাছ লাগলে কি করে? তাহলে কি তুই ডাইনির মধ্যে যে কোনো একজন আমার পানের মধ্যে মরিচ ঢুকে দিল? এই বড় মুখি, এই ছোট মুখি, তাড়াতাড়ি ফাঁকে বেরিয়ে আয়। দুজনের মধ্যে পানে কে মরিচ ভরা দিস তাই বল। তাহলে দেখ তোদের দুজনের কিভাবে ছিলে মরিচ বাটা করে বাচ্চি। তাই দেখ। ও মা, কি শরমের কথা। এলাম না, শুনলাম না। সকালবেলা এই নিয়ে গোলাবাজি করতেছ কেন? আপনি পান সাজিয়েছেন, আপনিই জানেন। দেখেন গা, সুবুরি মনে করে কাঁচামরিচ ভরে দিয়েছেন। ওরে আমাদের নামে দোষ দিচ্ছেন। হ্যাঁ, 35 বছর ধরে আমি পান সাজাচ্ছি, আজ তুই আমার পান সাজানো শেখাচ্ছিস? আজ আমি কি পাগল হয়ে গেছি যে সুবারির বদলে কাঁচামরিচ ভরে দেবো? সদাই বল, কে দুজনের মধ্যে এই কাজটা করেছিস? না হলে দুজনকে চুলের মুঠি ধরে ঠুকে দেবো। আজ না শুনে আমার আবার দোষ দেবেন না। ঠিক আছে, আমাকে পানির মধ্যে মরিচ দিতে। শুধু তোকে কি আমি একলা বলেছি? তাই তোর গায়ে মারছি। তুই বল না কে মরিচ বলেছ, তারপর আমি দেখছি। কে আবার ভরবে? ঝাড়বড়ে সেই ভরেছে। ভরে আবার বলছেন দেখেছেন নাকি? ওরে গরমুখী, তাহলে এটা তোর কাজ? দাঁড়া, আগে আমি তোকে সাইজ করছি। পাতি উঠে চ। কি করে? আরে মা, তোমার ঝোড়া বাচ্চা কেন? থামো থামো থামো। তা মারবো না, বড় মুখে আমার পানির মধ্যে ঝাল ঢুকিয়ে দিয়েছে। আর হয়ে গেছে, সে তো আর ফিরে পাওয়া যাবে না। যাও তুমি ঘরে গিয়ে একটু এক গ্লাস পানি খেয়ে নাও, সব ঠিক হয়ে যাবে। যাও। আজকে আমি দেখতে পাইনি বলে বেঁচে গেছি। এরপরে যদি দেখতে পাই দুজনের মধ্যে যে কোনো একজন হলে চুলের মুড়ি ধরে খালি জেলে যায়। ওগো রাগী শাশুড়ি আঙুলে আগুন নাচে, একটা ভুল হলে বলেন এটা কি ঘর? আমাকে আবার ঘাটিয়ে থাকতে মারতে হবে। আমার আবার সময় চলে যাচ্ছে। তুমি ভুল কথা বলেছো। সময় কি আবার চলে যায় নাকি? তো পা নাই, চলো তো মানুষ, গাড়ি, এইসব। আরে বোকা, এই চলে যাবে মানে সেই চলে যাবে না, মানে পার হয়ে যাবা। মা, তুমি তো আবার ভুল বললে। পার তো নদী হওয়া যায়। সময় আবার কবে নদী হলো? আচ্ছা আমিনু, তুই কি আমার সকাল সকাল মাথাটা চিবিয়ে খাবি? না মা, আমি তো ভাত খাবো। আচ্ছা হচ্ছে, তুই মিস খাওয়ার আমি করতেছিস তো? হ্যাঁ, বুঝতে যখন পেরেছে 10 টাকা দাও, গিয়ে খেয়ে আসি। দাঁড়া, আমি দিচ্ছি। মা, জানো পৃথিবীতে এমন এক প্রাণী আছে, সেই প্রাণী পানি তো খায় কিন্তু গোলমাল করে খায়। প্রাণীর নাম তুমি বলো তো? কেন রে গাধা? কিন্তু হঠাৎ তুই আমাকে এই প্রশ্ন করলি কেন? না মা, তুমি তো টাকাটা দিলে কিন্তু গোলমাল করে দিলে। তুমি থাকো, আমি গিয়ে চিজ খেয়ে আসি। এই বদমাশ, তুই আমাকে গাধা বললি? তুই বাড়িতে আয়, আমি তোকে দেখছি। ভাবি, তুমি যে গ্যাস বুকিং করেছো সেই গ্যাস আনলাম।
তুমি তো গ্যাসে তো আসলে, আর ভাই তো বাড়িতে নেই, টাকা তো আমি এখন দিতে পারবো না। যে বলো ভাবি, তোমরা কি আবার বল, টাকা না দিতে পারলে ভাই বাড়ি আইলে তুমি অনলাইনে মেরে দেবে। ঠিক আছে ভাই, তুমি গ্যাসটা রেখে যাও। ঠিক আছে ভাবি। তোমার ভাই মাঠ থেকে বাড়ি এলে অনলাইনে টাকা মেরে দিতে বলবো। ঠিক আছে ভাবি, ভাই ঘরে আইলে তুমি অনলাইনে মেরে দেবে, আমি চলে আসছি। ঠিক আছে ভাই। নাফিসা কই গো? গ্যাস ওরা তো সিলিন্ডারটা দিয়ে গেছে, অনলাইনে টাকাটা তো মেরে দিতে বলেছে। ঠিক আছে, তুমি ঘরটা ফোনটা ছাড়, গ্যাসের টাকা পরে হবে, আগে আমার বিড়বিড় করে কি বলছো? ও কিছু না, যাও হয়ে গেছে, গ্যাস টাকাটা নিয়ে দিচ্ছে, রেখে দিচ্ছি, যাও, হয়ে গেছে। কি গো ভাবি, এখনো পর্যন্ত ভাই ঘরে আসে না? ভাই তো সেই দুপুরে চলে এসেছে, টাকা তো অনলাইনে কতক্ষণ মেরে দিয়েছে। কই আমার ফোনে তো এখনো টাকা আসেনি। দাঁড়াও, আমি ঘর থেকে ফোনটা আনি। আসলে ভাই টাকাটা মারা হয়ে গেছে, সার্ভার ডাউন হলো তাই যাই না। ভাই তুমি চলে যাও, টাকা পরে যাবে। ভাবি এখন টাকা পয়সা আমার ফোনে ঢোকে না, তাহলে এই গ্যাস তোমার ঘরে ঢুকলো না, এই আমি নিয়ে চলে গেলাম। জানো, আজ আমি ইউটিউবে একটা খবর দেখেছি, একটা স্বামী তার বউকে রেখে অন্য মেয়ের সাথে প্রেম করছিল। যখন ওই খবরটা তার বউ জানতে পারলো, উমনি মেরে তার মাথায় মেরে কিনে বের করে দিল। আরে কি যে বলো না, আমি যাইনি না, এই মেয়েটার সাথে প্রেম করছিস, মেয়েটা মেসেজ করেছে, জানু আই ইউ টু বলে লিখে পাঠিয়েছে। আমি যাইনি না।